পান করানো হয় তাহলে 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের সময় হয়। আল্লাহ পাক এই কথাই উল্লেখ করেছেন। ইমাম ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মায়ের হক, মায়ের অধিকার বাবার চাইতে বেশি। কি জন্য? এই জন্যই যে মা এমন 3টি কাজ করেছে যেই কাজগুলিতে বাবা অংশ নেয়নি, বাবার কোনো অংশ নেই। তারপরে সময়গুলিতে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে, ছেলে মেয়েদের লালন পালনে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে। আল্লাহ পাক এই 3টি কথা এই আয়াতে উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা, প্রথম হচ্ছে গর্ভধারণ করা, পেটে 9 মাস 10 মাস রাখা। এই কাজটি একমাত্র মা করেছে, বাবা তাতে শরীক পায়নি, অংশ নেয়নি। ওয়াদাআতহু কুরহা, দ্বিতীয় কাজ তা হচ্ছে ভূমিষ্ঠ করা, প্রসবের সময় যে প্রসব বেদনা, একমাত্র এই মা কষ্ট করেছে, তাতে বাবা শরীক হয়নি, বাবার কোনো অংশ নেই। তৃতীয় কাজ হচ্ছে আর রেদা, অর্থাৎ স্তন্যদান করা, মা দুধ পান করিয়েছে, তাতে বাপ অংশ নেয়নি। 3টি এমন গুরুত্বপূর্ণ কাজ এবং জীবনের ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম বা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে শুরু, মায়ের পেট থেকে শুরু এবং ভূমিষ্ঠ হওয়ার পরের সময়, নাজুক সময়, অত্যন্ত অসহায় দুর্বল থাকার সময়, এই সময়গুলিতে একমাত্র মায়ের অবদান রয়েছে, ইহসান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমের পরে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনবার করে মায়ের কথা উল্লেখ করেছেন। তারপরে চতুর্থবারে বাবার কথা উল্লেখ করেছেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণের সদ্ব্যবহারের সবচাইতে বেশি কে অধিকার রাখে? কে সবচাইতে বেশি অধিকার রাখে? কার বেশি হক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? উম্মুকা। কিলা সুম্মা মান, তোমার আম্মা বললেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব। আবার জিজ্ঞাসা করলো এই সাহাবী যে তারপরে কে? বললেন উম্মুকা, তোমার মা। কিলামান, আবার জিজ্ঞাসা করলেন যে কে? তারপরে বললেন তোমার আম্মা। তারপরে কে? তারপরে কে? তারপরে কে? 3বার জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3বারই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, কি উত্তর দিলেন? উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মাতা তোমার মাতা তোমার মাতা। 3বার হকের কথা এই জন্যই উল্লেখ করা হয়েছে যে এই 3টি কাজ একমাত্র মা করেছে, তাতে আব্বা অংশ নেয়নি। তারপরের জীবনের যে কাজগুলি রয়েছে লালন পালনের, সেগুলিতে উভয়ে অংশ নিচ্ছে। বাবা বাইরে থেকে জীবিকা অর্জন করে নিয়ে এসছে, রুজি রোজগার করে নিয়ে এসছে, সে দেশে হোক আর বিদেশে হোক, ছুটাছুটি করেছে, মেহনত করেছে, জন্মজুরি করেছে, চাষি চাষ করেছে, কৃষক মাঠে ঘাটে মেহনত করেছে, ব্যবসায়ী মেহনত করেছে, আর ছেলে মেয়ের মা বাড়িতে তাপাক শাক করে প্রস্তুত করে ছেলে মেয়েকে খাওয়িয়েছে। উভয়ের ইহসান শুরু হচ্ছে এখান থেকে। তারপরে যখন জিজ্ঞাসা করলেন ওই সাহাবী যে সুম্মা মান, বলে সুম্মা আবাকা, তারপরে তোমার পিতার হক। সুম্মা আদনাকা সুম্মা আদনাকা, তারপরে যারা নিকটবর্তী, পিতার পরে যারা নিকটবর্তী, দাদা দাদি, নানা নানি, চাচা ইত্যাদি।